দিদি, আসন্ন লোকসভা নির্বাচন প্রস্তুতি পর্ব এবং আপনাদের প্রচার পর্ব মোটামুটি চূড়ান্ত পর্যায়ে সর্বত্র আপনারা বলছেন এবং আপনারা আত্মবিশ্বাসীও বটে যে আপনারা জয়লাভ করবেন, কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচারের যে মূল এজেন্ডা বা বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ পৌঁছচ্ছে না, যে তাদের বলছেন যে সব আর কিছু নয়, তৃণমূলকে ভোটটা দেবেন। এই এজেন্ডাগুলো বিষয়গুলো কী কী আছে, মানে কী নিয়ে মানুষের কাছে আপনারা পৌঁছচ্ছেন প্রচার? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো আছে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। সে তৃণমূল কংগ্রেসের শুধু নয়, সেটা সিপিএমও আছে, বিজেপি আছে, প্রত্যেকটা সাধারণ মানুষের ঘরেই উন্নয়নের ডালি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এবং বিশেষ করে কোনো রাজনৈতিক দল, সেটা সিপিএমও বা বিজেপি, কোনো রাজনৈতিক দল মহিলাদেরকে কিন্তু সম্মান দেয়নি। যে সম্মানটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এবং আপনারা জানেন যেখানে 30% মহিলা সংরক্ষণ ছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 50% মহিলা সংরক্ষণ করেছে। আজকে মহিলাদের যে এত সম্মান একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং আর একটা জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সাথে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী, তিনি একদিকে যেমন তালডাংরা বিধানসভার বিধায়ক, অন্যদিকে তিনি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। এবং ওনার হাত ধরে শুধু আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে তার উন্নয়নের ডালি। সাংসদ প্রার্থী যদি আবার বিজয়ী হয়ে লোকসভায় পা রাখেন, তাহলে আপনার বহুদিনের পর আপনার জেলা সভাপতি, আপনাদের এত পরিচিত মানুষ, তার কাছে আপনার পৌর এলাকা বা শহর, এই শহরের জন্য কি দাবি করবেন, কি আপনার তার কাছে আহ্বান থাকবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব দিয়েছে। আমাদের বাঁকুড়া সব থেকে যেটা জলের সমস্যা ছিল, সেই জলের সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মিটিয়ে দিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের বাঁকুড়া পৌরসভা বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা করতে পেরেছি। দেখুন, আমরা নিশ্চয়ই আমরা চাই আমাদের সাংসদ নির্বাচিত হোক এবং বাঁকুড়ার মানুষের জন্য দিল্লির দরবারে তার কণ্ঠস্বর আমরা যাতে শুনতে পারি। বাঁকুড়ার মানুষের জন্য চাই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। সাধারণ মানুষের উদ্দেশ্যে, শহরবাসীর উদ্দেশ্যে আপনার আবেদন আসন্ন লোকসভা নির্বাচনে? আসন্ন লোকসভা নির্বাচনে আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রূপকার, বিশিষ্ট আইনজীবী, তালডাংরা বিধানসভার বিধায়ক, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় অরূপ চক্রবর্তীকে 25শে মে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে জোড়া খুলে ভোট দেওয়ার জন্য আবেদন। আপনার নাম? অলকা সেন মজুমদার। আপনার দলীয় বাঁকুড়া সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। যে রেজাল্ট ভালো হয়, 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট হয়, তো সেই জায়গাতে আমাদের বাঁকুড়া ছেলেমেয়েদেরকে বাইরে পড়তে যেতে হতো। সেখানে অরূপ চক্রবর্তী 15 বিঘা জমিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বাঁকুড়া শহরের মধ্যে, বাঁকুড়া জেলার মধ্যে, লোকসভা কেন্দ্রের মধ্যে। এবং আরও আশাবাদী যে যখন ভারতবর্ষে একটা কঠিন পরিস্থিতি চলছিল, লকডাউন, করোনার পরিস্থিতিতে, সেই সময় কিন্তু অরূপ চক্রবর্তী প্রত্যেকটা মানুষের পাশে ছিলেন। প্রত্যেকটা মানুষের খাবার তিনি ঘরে ঘরে কর্মীদের মাধ্যমে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। ধরুন, দুটো খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যে বহু আলোচিত হয়েছে। একটা হচ্ছে যে সিএএ লাগু করা, এবং আর খুব রিসেন্টলি একটা জানা যাচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যদি একক সংখ্যাগরিষ্ঠতা সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি আসে, তাহলে তারা সংরক্ষণের এই ব্যাপারটা থেকে তারা উইথড্র করে নিতে পারে। এসসি এসটি অফিসিরা যে সংরক্ষণের উপর দাঁড়িয়ে তাদের আজকে জীবন জীবিকা আজকে বহু বছর থেকে তৈরি হয়েছিল, এই জায়গায় মানুষকে কী বলছেন এই বিষয়গুলো? দেখুন, ভারতবর্ষের যে কেন্দ্রে বিজেপি সরকার আজকে 10 বছর ধরে আছে, তারা ক্ষমতায় রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি, অনেক শুনেছি। আজ পর্যন্ত 10 বছর পেরিয়ে গেল, কোনো একটা প্রকল্প আজকে বাংলার মানুষের কাছে পৌঁছায়নি। এবং বিশেষ করে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা, কোন সংবিধানে বলা আছে যে 100 দিনের টাকা আজকে 2 বছর ধরে আটকে রাখা হয়েছে, সেই বার্তা কিন্তু আমরা মানুষের কাছে তুলে ধরছি।
সেই 100 দিনের টাকা আমাদের রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আজকে বাংলার বাড়ির যে টাকা আজকেও তিনি 2 বছর 3 বছর ধরে আটকে রেখেছে। এই যে এই টাকাগুলো আটকে রাখা হয়েছে, ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে এবং বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে সেখানে মানুষকে ভাতে মারা যাবে না। এবং জোরপূর্বকভাবে সিএ এবং এনআরসি যে বিলটা ভারতবর্ষে বিজেপি সরকার আজকে পাশ করিয়েছে, সেটাও কিন্তু আমরা মানুষের দরজায় দরজায় এবং পাড়া বৈঠকে আমরা কিন্তু মানুষকে বোঝাচ্ছি। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, এটাকে আমাদেরকে নতুন করে পরিচয় দিতে হবে? এটা আমার মনে হয় পরিচয় দিতে হবে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীকে ভোট দেওয়ার জন্য কিন্তু আমরা আবেদন করছি। একদিকে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি যিনি সাংসদ সুভাষ সরকার হয়েছিলেন, তিনি 5 বছর সাংসদ ছিলেন। আজকে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভায় এই 5 বছর সুভাষ সরকারকে কিন্তু মানুষ দেখতে পায়নি। এবং তার 5 বছরের যে 25 কোটি টাকার উন্নয়ন, যে তহবিল, সেই উন্নয়নের টাকা আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কোথায় কোথায় উন্নয়ন করেছে সেটাও তিনি বলতে পারেননি। আজকে মানুষের পাশেও তিনি থাকেননি, 5 বছর ধরে মানুষের দুঃখে সুখে থাকেননি। এবং বিশেষ করে উনি ডাক্তারবাবু, বিশেষ করে ওনার থাকার প্রয়োজন ছিল যখন একটা করোনার পরিস্থিতি চলছিল, সেই সময় তো ডাক্তারবাবু পাশে থাকার কথা ছিল, কিন্তু সেই সময় মানুষ কিন্তু পাশে পাননি। এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমরা মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি।